আসসালামু আলাইকুম। আমি আপনাদের ভাই রুহুল আমিন। আসলে আমরা কাজ কাম কিভাবে করব, এই যে দেখেন কি একটা অবস্থা আমাদের কাজ। ক্যামেরা একটু সামনে আগে দেখেন। এই যে মনে করেন 15 অর্ডার দিছি, এক ট্রাক 15 আনতে বলছি মহাজনারে। মহাজন মনে করেন খুব ভালো লোক, সরসোজা লোক। হে এত মানি পেঁয়াজ গোছ বোঝে না, হে মালের অর্ডার দিয়েছে, বলছে এক ট্রাক 15 আমার জায়গা পৌঁছাই দেবেন। কয় টাকা দেওয়ান লাগবো ভাই? আমার এই কয় টাকা দেওয়ান লাগবো, বাস দরদাম হয়েছে, মাল নিয়ে আসছে। এখন এই যে দেখেন কি মাল দিয়ে গেছে, এগুলি কি? এগুলি কয়লা। এর ভিতরে সিমেন্টও খায় না, বালুও খায় না, এতে ঢালাই দিলা থাকে ভাসিয়া। কত বড় খারাপ সিমেন্ট বালু ব্যবসায়ীরা! এই সিমেন্ট বালুওয়ালা ব্যবসায়ীরা একবার বয়স যখন আমি দেখছি বহুত খেয়াল করিয়া, 40 বছর হয়ে যায়, 50 বছর হয়ে যায়, তখন একবার প্যারালাইসিস ধরে। কি লেগে ধরে জানেন? মানুষ ঠকাইতে ঠকাইতে। বাস আমি মহাজনের ফোন দিলাম যে ভাই আপনি কি মেলায় অর্ডার দিয়েছেন? কয় ভাই আমি তো পুরন 15 অর্ডার দিয়েছি। কয় 15 তো ভাই ভালো না, এটি কেমন 15? কয় রুল ভাই কি কর, তাহলে বাদ দিয়ে দেন। আমাকে ঠিক আছে, বাদ দিয়ে দিলাম। পরে বললাম যে ভাই এই 15 চলবো না, 15 চেঞ্জ করতে হইব, এই 15 ভালো না। পরে ওই লোক আমার বলতে আছে, ভাই আপনার কিছু দেবো, মানে আপনি একটু চালাই দেন। আচ্ছা আপনি একটু বলেন তো আমার কি দেবো? আমার কি দেবো কেন? কি দিয়ে আমার কি করবে? ওনালে আমার 200 টাকাই দেবো। 200 টাকাটা দিয়ে আমার আমার নিমন আমি ওর কাছে বিক্রি করে ফেলামু। ও আমার সাইডে 2 নম্বর মাল দেবো। এই 2 নম্বর মাল দিয়ে আমি যদি ফ্লোর ডালাই দিই, ফ্লোর দাঁড়িয়ে যাইতে পারে, ফাইটে যাইতে পারে, ভাঙ্গে যাইতে পারে। তখন মহাজন হলো খুব ভালো লোক। রাতটা পোয়ালি সকালবেলা হ্যাঁ সামনাসামনি আমার প্রতি দৈনিক দেখা হয়। তা আমি জানি হইল যে এই লোকটার আমি যে ঠকামু 200 টাকার লাগিয়া, 200 টাকার লাগে আমার আমার নিমন বিক্রি করে ফেলাম বাটপারের কাছে। আমি এই জন্য মাঝে মাঝে বলি, বাটপার ছাড়া দুনিয়ায় বেশিরভাগ লোকই বাটপার। কি যে একটা অবস্থা, কি সিপিন দিয়েছে। এ কোনো বিলে চলে দেন, এ কোনো বিলে দেন কয়লা কয়লা কয়লা। এই কয়লা কি ভাই কোনোভাবে চলে কন? এই কয়লা কোনোভাবেই চালান সম্ভব না। এই কয়লায় সিমেন্ট খায় না, বালু খায় না, পানি খায় না। আজকে আমি আপনাদের একটা বলি একটা কথা। আপনাদের যাদের বাড়ি গাড়ি আছে, যারা যারা বাড়ি ঘরে কাজ করান, তারা কোনো সময় এই সমস্ত সিফটিন নেবেন না। কারণ এই সিফটিন কিন্তু এগুলো পুরো মানে কয়লা হয়ে গেছে। এটিতে পানির ভিতরে ভিজাইবেন, ডুববো না, পানি খাইব না, সিফটিন খাইব, বালু খাইব না, সিমেন্ট খাইব না, এটা সম্পূর্ণ বেকার। তাই এই সমস্ত সিফটিন আপনারা কোনো সময়ও নেবেন না। ঠিক আছে, সতর্কতার সাথে আপনারা মাল সামানো সবাই কিনবেন। তা আর কি দেখাবো আজকে আমাদের কাজ কাম যাই